হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। আজকে অনেক দিন পরে একটা ভিডিওর সঙ্গে তোমাদের সামনে আসলাম। তো ভাবছি এবার রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব, তার জন্য ভিডিও করারও চেষ্টা করছি। তো দেখতেই পাচ্ছ এখন পুরো কুয়াশা কুয়াশা ওয়েদার, মানে সকালবেলা থেকে আমি ভিডিও স্টার্ট করে দিয়েছি। আর আমাদের এই সাইডের ভিতরে আমাদের অনেক গাছ লাগানো আছে, সেগুলো তোমাদের সঙ্গে আগের ভিডিওতে কিছু কিছু শেয়ার করেছি, আর কিছু কিছু আজকে শেয়ার করব। আর আজকে হলো আমাদের এখানে যে চৈত্র মাসের কালী পূজা হয়, সেই কালী পূজার তৃতীয় নিয়ম বা শেষ নিয়ম। তোমাদের সঙ্গে আগের ভিডিওতে বিস্তারিত বলেছিলাম, তো এই ভিডিওতেও বলে দিই যে ওটাতে একটা রিচুয়ালস থাকে। প্রথম দিনে যে কালী মন্দিরের ওখানে চিড়ে মুড়ি খাওয়া থাকে, দ্বিতীয় দিন পুকুর পাড়ে আলু সিদ্ধ ভাত খাওয়া থাকে, আর আজকে তৃতীয় দিন, আজকেও কালী মন্দিরের ওখানে আলু সিদ্ধ ভাতের মানে রিচুয়ালস আছে। এবার যে কোনো মানুষ হয় তিনটে করতে হবে, না হয় একটা করতে হবে, দুটো করলে জোড়া হয়ে যাবে, তাই জোড়া করা যাবে না। মা যেহেতু সবগুলো করেছে, মানে আগের দুটো করেছে, তাই আজকেও গেছে ও কালী মন্দিরের ওখানে উনুন করতে গেছে। আর বোনও গেছে, মানে আমার ছোট বোনও গেছে, আর মেজো বোন বাড়িতে নেই, ও গেছে ভ্যাকসিন নিতে। তোমাদের সঙ্গে ভ্যাকসিনের বিষয়টা একটুখানি ভালো করে বলি। আগের ভিডিওতে আমি বলেছিলাম, কিন্তু বলতে পারিনি। বিষয়টা হচ্ছে, আমাদের বাড়িতে যে মৌরি আছে, মৌরি প্রথম দিন মাকে কামড়িয়েছিল পায়ে। পুরো মানে মা বাসনগুলো ধোয়ার জন্য যাচ্ছিল, মাকে পুরো পায়ে কামড়িয়ে একদম যাচ্ছাতে অবস্থা করে দিয়েছিল। তারপরে মাকে নিয়ে আমি এই কাছেই একটা জায়গায় নিয়ে গেছিলাম ভ্যাকসিন দেওয়া করাতে। ওখান থেকে মা ভ্যাকসিন দিয়েছিল। মায়ের ভ্যাকসিন কমপ্লিট হওয়ার আগে আমাদের বাড়িতে আমার দাদু ছিল, দাদুকে পর্যন্ত ও আঁচড়িয়ে দিয়েছিল। এইবার দাদুকে আঁচড়ানোর পরে দাদুরও ভ্যাকসিন হয়েছে। আর দাদুর ভ্যাকসিন কমপ্লিট হওয়ার পরপরই একদিন আমি টিউশন পড়াচ্ছি সকালবেলা, ও আমার কাছে গেছে, আমার পিছনে বসেছিল, আমি খেয়াল করিনি, আমি যে হাতটা উঁচু করেছি, ও মনে করেছে আমি ওকে মারবো বা অন্য কিছু হয়তো ওর মতন মনে করেছে, দিয়ে আমাকে আঁচড়িয়ে দিয়েছিল এই পোর্শনটায়, ডান হাতের, এটা আমার বাঁ হাত, ডান হাতের এই পোর্শনটাতে ও আঁচড়িয়ে দিয়েছিল। তোমাদের সঙ্গে শেয়ার করে দেখো, বুঝতে পারবে। আর এই আঙুলের এখানটাতে, তো কতটা কি বোঝা যাচ্ছে জানি না আমি, দেখো তোমরা বুঝতে পারছো, এই দিকটাতে একটা কালচিটে দাগ আছে। এখন অনেকটা ওটা ঠিক হয়ে গেছে, আমার 3 দিন হয়ে গেছে। এটা 4th ডোজ যেটা, সেটা একটু দেরিতে হয়। ওটা হচ্ছে আমার আছে এপ্রিলের 1 তারিখে, তো সেটা নিলে হয়ে যাবে। এবার দেখো আমার কমপ্লিট হতে পারলো না পুরো ডোজ, তারপরে আমার মেজো বোনকে আবার আঁচড়িয়ে দিয়েছে। ও মানে এতটাই হিংস্র হয়ে যাচ্ছে দিন দিন, বলার মতন না। বাড়িতে সকলকে আঁচড়িয়ে দিচ্ছে, তার জন্য বাবা মা সকলে আমার উপরে বকাবকি করছে, কারণ আমি ওকে পুষি, সেই জন্য। আবার আমি ভাবছি যে এখন ওকে নিয়ে আমি কি করব, কারণ ও তো একটা অবলা জীব প্রাণী, ওকে তো আর আমি বলতে পারি না বেরিয়ে যা, বা বাড়ি থেকে তাড়িয়েও দিতে পারি না। আমাদের বাড়িতে এমন কোনো মানুষ নেই যে ওকে ভালোবাসতো না, সকলেই ওকে ভালোবাসতো। আমার থেকে বেশি আমার মেজো বোন, বাবা, সবাই ওকে এতটাই ভালোবাসতো, পছন্দ করতো। তো আমি একটু বসে নিই, তারপর তোমাদের সঙ্গে বিস্তারিত বলছি। আমি এরকমও হয়েছে, আমি হয়তো ওর জন্য কোনোদিন কোনো খাবার নিয়ে আসিনি, বা আমি হয়তো কোনো কিছু ওকে খেতে দিইনি। বাবা ও যেগুলো খেতে ভালোবাসে সেগুলো কিনে নিয়ে এসে আমাকে ডেকে বলেছে যে বড়, ওকে খেতে দে, ওর খাওয়াটা ভালো হচ্ছে না, ও এগুলো খেতে পছন্দ করে, এগুলো পাচ্ছে না। যেমন ও বিস্কুট খেতে খুব পছন্দ করে, সেটা হচ্ছে গুড ডে বিস্কুট, বা যে বিস্কুটগুলো যে বেশি মিষ্টি মিষ্টি দেওয়া থাকে, এই ধরনের। বাবা ওর জন্য সেগুলো কিনে নিয়ে আসতো। তারপরে নিমকি পছন্দ করে খুব, যে কুচো কুচো নিমকি হয়, তো ওটাও খুব পছন্দ করতো, ওগুলো কিনে নিয়ে আসতো। তারপর ও যে যে জিনিসগুলো পছন্দ করে, পাঁপড় ভাজা পছন্দ করে, সেইগুলো কিনে নিয়ে আসতো। তারপরে ও এরকম করেছে, এই জিনিসটা করেছে। তো তোমরাই বলো, এরপরে ওকে কি আর কেউ সেরকম ভালোবাসবে? সত্যি তারপর থেকে ওকে আর কিরকম কেউ ভালোবাসছে না। তার কারণ এখান থেকে যে ভ্যাকসিন নিতে যাওয়ার জায়গাটা, এখান থেকে ভাড়া লাগে 150 টাকা, বাড়ির থেকে একজনের যেতে আসতে 300 টাকা। সেখানে ভাবো 4 দিন করে আমাকে যেতে হবে, 4 দিন মাকে যেতে হয়েছে, এবং সিঙ্গেল গেলে, মানে একজন কেউ গেলে তার সাথে ভ্যাকসিন দেয় না। আমি গেছি মায়ের সঙ্গে, তাই ভ্যাকসিন দিয়েছে।
আমি মায়ের সাথে 2 দিন গেছি, দিদিমা একদিন, দিদিমা ছিল, দিদিমা নিয়ে গেছিলো। তারপরে দাদুকে ওরকম করেছে, আমাকে করেছে। আমি তো প্রথম কদিন একা একাই গেছি, বলেছি যে না ঠিক আছে আমি এরকম ভ্যাকসিন নিচ্ছি, মানে ওনাদেরকে বুঝিয়েছিলাম যে আমার সঙ্গে একজন এসছে, বাইরে বসে আছে, বোন গেছে, প্রথম দিন মাসিকে নিয়ে গেছে, আজকেও মাসিকে নিয়ে যাবে, মাসিদের বাড়ির ওখান থেকে চলে যাবে। তো তোমাদের কাছে বলি যে এখন ওকে কী করা যায়। তো চলো আর বেশি বকবক না করে ভিডিওটা আমি এখান থেকে স্টার্ট করছি। তো স্টার্ট করে দিই। বন্ধুরা, তোমাদের সঙ্গে শেয়ার করব বলে চলে এসেছি। আমাদের ছাদে যে সজিনা গাছটা ছিল, গতকাল রাত্রে ঝড়ে ভেঙে গেছে। গাছটাতে এত পরিমাণে সজিনার ডাঁটা হয়েছিল যে কী বলবো। তো দেখো এখানে ছিল গাছটা, গাছটা পুরো ভেঙে গেছে, ভেঙে রাস্তার দিকে চলে গেছে। আর সজিনার ডাঁটা তোমাদেরকে দেখাচ্ছি, দেখো দেখতে পাচ্ছ এরকম ডাঁটা, যে ডালটা ভেঙে গেছে ওই ডালটাতে প্রচুর পরিমাণে হয়েছিল এবং কত হয়েছিল। তো দেখো এখান থেকে ভেঙে গেছে, আর এখান থেকে মেন যে ডাল হয় না গাছের, সেই ডালটাও ভেঙে গেছে, সেটা এখানে ছিল। এই যে এখান থেকেও ভেঙে গেছে, এখান থেকেও ভেঙে গেছে, কিন্তু রাস্তার ধারের ওই গাছটা এখনো ঠিক আছে। ওই দিকের নাজনা গাছটাও ভেঙে গেছে, কত গাছ ভেঙে গেছে। তো চলো ছাদের থেকে তোমাদেরকে অনেকটাই দেখিয়ে দিলাম, আর এখন নিচে গিয়ে দেখাবো। তো যাওয়া যাক। আমি ছাদের থেকে নেমে চলে এসেছি পাশের বাড়ির জেঠিমাদের বাড়ির থেকে একটা লগা নিয়ে বাড়ির দিকে যাচ্ছি। এই লগাটা দিয়ে কি করি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ভিডিওটা পুরো দেখতে থাকো, আর যদি এই ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থেকো। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা প্রেস করে অলটাকেও প্রেস করো, তাহলে আমি যখনই কোনো ভিডিও পোস্ট করব সেটার নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো আমি কেন নারকেল গাছটা দেখালাম বলো তো, কারণ আমাদের নারকেল গাছে অনেক নারকেল ঝুনো হয়ে গেছে, যেটাকে বলে পেকে পুষ্ট হয়ে গেছে, পড়ে যাচ্ছে। গতকাল রাত্রে ঝড় হয়েছে, অনেকগুলো নারকেল পড়ে গেছে, আর কিছু কিছু নারকেল আছে। এবার আমাদের নারকেল গাছের গোড়ায় পাশের বাড়ির কাকিমারা ওনাদের ঘরের টালি রেখেছে, কারণ ওনাদের ঘর ভেঙে নতুন করে ঘর করছে, তার জন্য। এবার আমাদের ঘরে না রেখেছে, এবার নারকেল গাছ থেকে নারকেল পড়লে ওনাদের টালিগুলো সব খারাপ হয়ে যাবে, ভেঙে যাবে। সেই জন্য বাবা বলল যে আমরা ওই সাইড দিয়ে লগা দিই, এই সাইড, তাহলে ওদের আর গাছে পড়বে না, মানে ওদের ওই ঘরের দিকেও পড়বে না আর ওদের টালির ওপরে পড়বে না। আর আমাদের ওই পাশেই, মানে নারকেল গাছের পাশেই ওদের রান্নাঘর করা, তো সেটাও পড়বে না। ওই জন্য তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর ওই দেখো দূরে আমাদের আর একটা নারকেল গাছ আছে, তো আমাদের দুটো নারকেল গাছ, সেটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। আরও ছোট ছোট অনেক নারকেল গাছ আছে। দেখো বাবা সবার প্রথমে এই নারকেলটা পেরে নিল, আর দেখতে পাচ্ছ পুরো নারকেল ঝুনো হয়ে গেছে, মানে পুষ্ট হয়ে গেছে। এবার বাবা ওরকমভাবে ওই বড় লগাটা দিয়ে গুঁতো দিচ্ছিল, আর নারকেলগুলো ধুমধাপ করে পড়ে যাচ্ছিল। তো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি। আর আমার না বাড়ির ভিডিও, গ্রামের ভিডিও এসব শেয়ার করতে ভালো লাগে, যেহেতু আমি গ্রামের দিকে বাস করি, তো আমার গ্রাম খুবই ভালো লাগে। জানি তোমাদের কারোর গ্রাম অতটা পছন্দ হয় না, তার জন্য তোমরা আমার ভিডিওতে কোনো লাইক, কমেন্ট, শেয়ার করো না, কিন্তু আমি যেহেতু গ্রামের মেয়ে, আমার গ্রামটা সত্যি খুব ভালো লাগে, আর আমি খুব মজা করি, আনন্দ করি। এই দেখো আমি আবারও একটা নারকেল নিয়ে চলে আসছি, আর এই নারকেলগুলো নিয়ে আমি একটা জায়গায় জড়ো করে রেখে দিচ্ছি। কী জন্য বলো তো, এগুলোকে নিয়ে এবার ঘরে যাব। আর দেখো ঘরে নিয়ে এসে খাটের নিচে রেখে দিয়েছি। এই খাটের নিচে মোট 10টা নারকেল আছে, আর ঘরের ভিতর খাটের নিচে কিছু নারকেল আছে। ওই নারকেলগুলো পাড়া হয়ে গেছে। ধনে আবার ধনেও হয়েছে। তোমাদের সাথে কালকে বলেছিলাম যে এখানে আমি ধনে গাছও লাগিয়েছি, আর সেটাতে ধনেও হয়েছে। এই দেখো এগুলোকে এবার মশলাতেও দেওয়া যায়, তোমরা যারা জানো তারা জানো। এটা পুরো পুষ্ট হয়ে গেছে, এই যে।
এবার এখানে অনেকগুলো আছে, এগুলোকে সব তুলে দিয়ে এই জায়গাটা পুরো পরিষ্কার করে দেবো, দিয়ে এখানে অন্যরকম কোনো শাক টাক লাগিয়ে দেবো। খুব সুন্দর গন্ধ, ওয়াও বিউটিফুল, সো বিউটিফুল। আর দেখো সকালবেলার ওয়েদার, আর রিম্পা এসছে আমাদের বাড়িতে ওর ছোটো বোনকে নিয়ে, এলো কেশি, আর এটা হলো ছোটো বোন, নামটা কি জানো? না ঐশানী তোর ইয়ের নাম, ঐশানী এর নাম, ঐশানী এর নাম ঐশানী, আর ওর নাম অঙ্কিতা, আর এনার নাম রিম্পা। আর যার নামে এত সময় ধরে তোমাদের সাথে বললাম, মৌরি, এ দেখো এখানে আছে, বিশ্ব বধ হয়ে গেছে, ওর কাছে এখন কারোর যাওয়া যায় না। এই যে কাকে মনে হয় দেখেছে, এবার তার পিছু পিছু লেগে যাবে। পালাচ্ছিস কেন? আর ও বিশ্ব বধ, দেখবো ওই কুকুরটাকে মনে হয় একবার ছো মেরে দেবে, এরকম বধ ও। মৌরি এই দুটোর এখন একদম বনে না, ইনি এখানে এসে শুলো, আর জোয়ান এখানে এসে ওর মতন ক্যারাটি দেখাচ্ছে। এ আবার উকি মেরে মেরে দেখছে যে আমার দিকে আসছে কিনা। বিশ্ব বধ, এর সাথে আর ওর সাথে একদম বনে না। ওদের বাড়ি যখন যাবে তখন ঠিক আছে, কিন্তু আমাদের বাড়ি ও আসলে এর সাথে একদম বনে না। ওই কি দাও না বিচ্চুর ডিম। কিছু সময় আগেই তোমাদেরকে দেখালাম যে এখানে আমাদের যে ধনে গাছ আছে সেগুলোকে তুলে পরিষ্কার করব, সেটা তোমাদের সঙ্গে বলেছিলাম। তো দুই বোন এখানে যে ধনে গাছগুলো আছে সবগুলো তুলে নিচ্ছে, নিয়ে এটাতে যে ধনেগুলো হয়েছে সেগুলোকে নিয়ে একটা জায়গায় শুকাতে দেবে, শুকিয়ে গেলে তারপর ঝেড়ে নিয়ে ঘরে রেখে দেবে, তাতে করে আমরা মশলা বানিয়ে তরকারিতে দিয়ে খেতে পারবো। তার জন্য বোনেরা এগুলো তুলে নিচ্ছে, আর বাবা ওই সাইডে বসে আমাদের যে রজনীর গেরগুলো এখনও বাছতে বাকি আছে সেগুলোকে বাছছে। তো চলো তোমাদেরকে ওই সাইডে নিয়ে যাই, নিয়ে গিয়ে সবটা দেখিয়ে নিয়ে আসি। আর আমি পাশের বাড়ির একটা ভাইকে বলেছি যে আমাকে একটু নারকেল ছুলে দিবি, আর ওই যে নারকেল নিয়েও এমন করছে, নারকেলের একেবারে মা বাবা বার করে দিয়েছে। তো ওকে আমি দুটো নারকেল ছুলতে দিয়েছিলাম, ও একটাও পারেনি, শেষমেশ আমাকেই দুটো ছুলতে হয়েছে, এবং সব পরিষ্কার করেছিলাম। তার মধ্যে একটা নারকেল নষ্ট ছিল, যেটা ওই যে প্রথমে কাটছে না ওর হাতে রয়েছে, এই নারকেলটা এত ছোট ছিল আর তারপরে নষ্ট ছিল, তো ওই নারকেলটা আর খাওয়া যায়নি, ফেলে দিয়েছিলাম। আর একটা নারকেল আছে, সেই নারকেলটা দিয়ে আমি কালকে একটা রেসিপি করব, সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করার চেষ্টা করব। আর এই যে আমি ওকে বলে বলে দিচ্ছিলাম যে এভাবে উল্টে নে। আর পাশের বাড়ি আমার যে জেঠিমাদের বাড়ি আছে, মানে আমার নিজের জেঠুর বাড়ি, ওনাদের বাড়িতে না গাছ কেটেছে, ওনারা ঘর করবে তার জন্য গাছ কেটেছে। এখানে দুটো নারকেল গাছ ছিল, কেটে দিয়েছে, আর একটা শিশু গাছ কেটে দিয়েছে। আমরা এই গাছগুলোকে শিশু গাছ বলি, অনেকে খিস গাছ বলে, কেউ আবার চটকা গাছ বলে, এক একজন এক এক রকম গাছের নাম বলে। তো সবাই যে রকম গাছের নাম তো আর একরকম হয় না, যেমন আমরা ঘেটকোল বলি, কেউ আবার খারকোল বলে। তো এরকমই অনেক কিছুই আছে যেগুলো আমাদের সঙ্গে অনেকের মেলে না। আর এই দেখো এখানে এতগুলো ধনে গাছ তুলে দিয়েছে, আরও কিছু কিছু আছে, বোনেরা এগুলো সব তুলে এখান থেকে পরিষ্কার করে নেবে। তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে আমাদের এখানে কালী পুজোর কিছু নিয়ম থাকে। তো চলো, মা ওখানে আছে, মায়ের কাছে আমি ঘরের চাবি দিতে যাব, তোমাদেরকেও নিয়ে যাচ্ছি। তোমাদের কেউ রান্না করছে নাকি? তোমার বৌমা ও খেতে পারে? হুম হুম ধরো ধরো, তুমি ধরো। ওই মেজোটা আজকে গিয়েছিল, ও নিয়ে যা। পড়ে গে
ধরো এরকম দেবো। সকালের ভিডিওতে তোমাদের সঙ্গে বলেছিলাম যে আমি আমাদের এখানে যে কালী মন্দিরের নিয়ম আছে সেখানে মা উনুন করতে গেছে। তো আমি টিউশন পড়াতে যাব বিকালবেলা, বাড়িতে কেউ নেই, ওই জন্য ঘরে তালা দিয়ে চাবিটা নিয়ে চলে আসলাম, মাকে দিয়ে তারপরে আমি যাব। আর এই দেখো আমাদের এখানে কালী মন্দিরের যে রান্নার নিয়মটা, এখানে অনেকেই রান্না করছে। তো চলো ভিডিওটা আমি আর বেশি বড় করছি না, ভিডিওটা এখানেই শেষ করছি। যদি এই রিচুয়ালসের কিছু ভালো লাগে বা ভিডিওর কোনো কিছু ভালো লাগে তাহলে প্লিজ লাইক করে এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের মতন